কারাগারে মাদকের ব্যাপারগুলো আছে। আমরা এখন আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি এই মাদকগুলো কীভাবে আসতেছে। ঠিক আছে, আমরা যদি খেয়াল করে দেখবেন, জাস্ট এই 3-4 দিন আগেও আমাদের একজন স্টাফ ধরা পড়েছেন নীলফামারীতে। রাত্রে 3টার সময় ডিউটির সময় সে 100 গ্রাম গাঁজা নিয়ে ধরা পড়েছে এবং আমরা কিন্তু তাকে পুলিশে হ্যান্ডওভার করে দিয়েছি। আপনাদের অনেক গণমাধ্যম এই জিনিসগুলোকে কভার করেছেন এবং ইয়ে করছেন। তো আমরা এই জায়গাটা একেবারে জিরো টলারেন্সে চলে আসতেছি। আমাদের স্টাফ হোক আর বন্দী হোক, আমরা এটাকে ফৌজদারি মামলা, একই সাথে বিভাগীয় এই দুইটাকেই আমরা এখন কাজ করার চেষ্টা করতেছি। আমাদের কঠোর বার্তা আইজি মহোদয় সকল স্টাফের প্রতি গত পরশুদিনও যে জুম মিটিং করেছেন সেখানে বলেছেন যে স্টাফ কোনোভাবেই এটার সাথে জড়িত হতে পারবে না। হ্যাঁ, আমাদের এই জায়গাটা থেকে একেবারেই জিরোতে যেতে আমাদের কিছুটা সময় লাগবে। হ্যাঁ, বাট আমরা সেই প্রসেসটা শুরু করেছি এবং আইনগত ব্যবস্থাগুলো নিচ্ছি, যেটা আপনারা একদম প্রমাণ সহ পাচ্ছেন। গত 2 মাস আগেও আমরা 2 জনকে চাকরিচ্যুত করেছি, 2 জন স্টাফকে, যাদের 2 বছর চাকরি সম্পন্ন হয় নাই। একজন ব্রাহ্মণবাড়িয়া জেলাতে, একজন হচ্ছে কাশিমপুরে। তার মানে আমরা প্রশাসনিকভাবে এটাতে একেবারে জিরো টলারেন্সে চলে যাচ্ছি। হ্যাঁ, যেই জায়গাটা বলছেন যে একেবারে জিরোতে আমাদের কোনো মাদক থাকবে না, এই জায়গাটা পৌঁছাতে আমাদের আরও কিছু সময় লাগবে। বাট আমরা জিনিসটা শুরু করেছি অ্যান্ড হোপফুলি আমরা আশা করতে পারি কিছু একটা সময় পর আমরা এই জায়গাটা অনেক ভালো উন্নতির কাজটা করতে পারবো। আমরা বন্দীদেরকেও কিন্তু এই জিনিসটা বোঝাচ্ছি, যারা ধরেন অনেক দিনের বন্দি আসছে, তাদের এই ছোট্ট একটা মাদকের ঘটনায়, যেমন 569 জেল কোডের একটা ধারা আছে, যেখানে হচ্ছে গিয়ে তার 30 বছর সাজা হলে তার 2/3 সে যদি খেটে ফেলে, তারপর তার একটা বন্দির সুযোগ দেয় সরকার তাকে হচ্ছে গিয়ে বের করে দেওয়ার জন্য। কিন্তু তার এই জেলের ভিতরে থাকা অবস্থায় যদি একটা মাদকে ধরা পড়ে, তাহলে কিন্তু সে আর এগুলো পাচ্ছে না। আমরা এই জিনিসগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি এরকম একটা বড় সুযোগ হারাবেন। আমরা আশা করি যে সামনে এই জিনিসগুলো আস্তে আস্তে কমে আসবে। বাংলাদেশ জেলের একটা অনেক ব্যাপক পরিবর্তন করতে চাচ্ছি। এই পরিবর্তনগুলো স্টাফ এবং বন্দি সবাইকে একত্রে করতে যাচ্ছে। এটার জন্য আমাদের কিছুদিনের মধ্যেও হয়তোবা আমাদের বাংলাদেশ জেল থেকে পরিবর্তিত হয়ে আমরা কারেকশন সার্ভিস বাংলাদেশ, এই জায়গাটায় আমরা পৌঁছাতে চাচ্ছি। তো এই জায়গাটায় যেতে হলে আমাদেরকে কী ধরনের অ্যাপ্রোচ নিতে হবে, কী ধরনের পরিবর্তন, আমাদের ম্যানেজমেন্ট পর্যায়ে পরিবর্তন, আমাদের পলিসিগত কী পরিবর্তন এবং আমাদের বন্দীদের জন্য কী সুবিধা বৃদ্ধি করার প্রয়োজন, এই জিনিসগুলো আসলে আমরা চিন্তাভাবনা করার জন্যই এখানে আসছি। বিভিন্ন জেলে আমরা যাচ্ছি, তাদেরকে এই আইডিয়াটা সবাইকে জানাচ্ছি। তাদের একটা প্রিপারেশনের ব্যাপার আছে। আসলে মনোজগতের প্রিপারেশনটা সবচেয়ে বড় জরুরি। আমাদের এখনও যারা আছেন তাদেরকে আমরা চিন্তা করি এরকম যে একটা বন্দি আসলে তাকে আটকাই রাখতে হবে, বাট আমাদের মিশনে যেরকম বলা আছে যে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। ওই আলোর পথটাকে এখন যদি আমরা আরও কতটুকু বিস্তৃতি করতে বাড়াইতে পারি, সেই জিনিসটাকে আমরা আসলে করার জন্য আশা। এই আইডিয়াগুলোই হচ্ছে কি আমরা আমাদের একদম রুট পর্যায় পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করতেছি, সবাইকে বোঝানোর চেষ্টা করতেছি এবং ধীরে ধীরে হয়তো বা এটা পলিসিগতভাবে যখন চেঞ্জ হবে, যাতে আমাদের এই যে চেঞ্জটা বা পরিবর্তনটা আমরা খুব কুইকলি নিতে পারি এবং এটা সুবিধাটা বন্দীরা পেতে পারে। আমি আপনাদের যে আশঙ্কাটা আছে এটাকে একেবারেই অস্বীকার করতে পারবো না। আমি 1875 সালের এই কারাগারটি, তারপরে বিভিন্ন মেরামত হয়েছে, বাট নতুন করে কোনো নির্মাণ হয় না। আমাদের পুরো কারাগারে একটা ম্যাসিভ নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের এটা ছাড়াও রাজশাহী এবং আরও কয়েকটা কারাগার আছে, যে রংপুর কারাগার আছে, যার এর থেকে অবস্থা খারাপ। তো সরকার তো সবগুলো কারাগার একসাথে করতে পারবেন না। এই বছর আমরা আশা করতেছি বড় 2টা কারাগারের হয়তো এরকম সংস্কার হবে। যশোরটা হয়তো বা 2 থেকে 3 বছরের মধ্যে আমাদের পুরো প্রজেক্ট আকারে চলে আসবে। তখন আমাদের বড় বড় যে রেনোভেশনগুলো আছে সবগুলো একদম স্টাফ কোয়ার্টার থেকে শুরু করে ভিতরে যে জিনিসগুলো আছে এটাকে পুনর্নির্মাণ করা সম্ভব। এখন আমরা যেটা করছি যে আগামী অর্থ বছরের জন্য যেইগুলো একেবারে স্টাফ কোয়ার্টার, যেটা একেবারে অবস্থা আমাদের এক্সএম মহোদয় আমাদের সাথে আছেন, ওনার সাথে এটা নিয়ে ডিটেলস কথা হয়েছে। আমাদের হেডকোয়ার্টারও যে এআইজি ডেভেলপমেন্ট আছেন উনি আমাদের সাথে আছেন। আমরা একটা যেগুলো ইমিডিয়েট রিপেয়ার দরকার সেটা করে দিব। ভিতরের ব্যবস্থাপনা ভালো, ঠিক আছে। বন্দি এবং যেই পুরাতন স্থাপনা, এই জায়গাটায় বললে আমাকে মনে হয় যে কিছু পানির সমস্যা যেটা ছিল সেটা কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় আসছিলেন, উনি কয়েকটা পাম্প বসাইতে বলেছেন। এক্সএন মহোদয় অলরেডি 2টা পাম্প বসায় দিয়েছেন এবং অলরেডি কিন্তু পানি সমস্যাটা সমাধান হয়ে গেছে। আমাদের খুলনা কারাগারটা আমরা হয়তো বা 1-2 মাসের মধ্যে আমরা টেক ওভার করে ফেলতে পারবো। তাহলে ওখানে নতুন কারাগারে আমরা এখান থেকে কিছু বন্দি যখন ওখানে শিফট করবো, বাকি যে সমস্যাগুলো আছে আশা করি আমরা এই সমস্যাগুলো সহজেই সমাধান হয়ে